এইটা যে এত সুন্দর আছে এটা কিন্তু আগে কেউ জানতো না। এখন আসার পরে সবাই এইটা নিয়ে বেশি দেখার উৎসাহ। তা যেভাবে বন কর্মকর্তারা, যেভাবে বনের কর্মচারীরা যেভাবে হেল্প করতেছে, তাতে এইভাবে যদি থাকে, এই রকমের সুন্দর একটা পরিবেশ থাকে, তাহলে ভবিষ্যতে একটা সুন্দরবন নিয়ে একটা আশাবাদ করা যায় যে এখানে পর্যটকের একটা নির্দিষ্ট একটা মানে সুন্দর পরিবেশে স্থান হবে। বিশেষ করে কুমির প্রজনন কেন্দ্র হিসেবে আমরা জানি, এবং সে কুমিরও দেখলাম, কুমিরের বাচ্চাদের দেখলাম, কুমিরের ডিম দেখলাম, তারপরে বাঘের নখ দেখলাম আপনাদের এখানে সামনে রাখা শুরুতেই ঢুকতে। অন্যান্য সময়ের তুলনায় অনেক বেশি হচ্ছে এবং যা আশা করি না তার চেয়ে বেশি লোক এখানে আসবে। ঘুরে দেখতে কোনো অসুবিধা হয় না, খুব সুন্দর পরিবেশ। আমরা খুব সুন্দরভাবে শৃঙ্খলাভাবে ঘুরে দেখছি, পরিবেশটা খুব শান্ত। আমি দেখছি আপনার হরিণ দেখছি, আপনার কাঁকড়া দেখছি, লাল কাঁকড়া, যে কাঁকড়া আমাদের এলাকাত নাই, খুব সুন্দর লাগছে কাঁকড়াগুলা। এবং আপনার সুন্দর সুন্দর সুন্দরী গাছ, কেওড়া গাছ, অনেক গাছ দেখছি যেগুলা আমি জীবনে কোনোদিন সময় দেখি নাই। এখানে এসে দেখে আমার অনেক ভালো লাগছে। জেনেক্সে শিফট করো, লাইফকে লিফট করো। আসলে প্রাকৃতিক সৌন্দর্য, আল্লাহ তাআলার প্রাকৃতিক সৌন্দর্য এত সুন্দর, আসলে আপনারা যদি না আসেন এখানে সেটা আসলে অনুধাবন করা সম্ভব না। এখানে আসার পরে আমরা যা দেখছি, চক্ষে আমরা যা দেখছি, আপনার আল্লাহ তাআলার এত সুন্দর প্রাকৃতিক দৃশ্য, অনেক সুন্দর সুন্দর গাছ, সুন্দরী গাছ, কেওড়া ইত্যাদি ইত্যাদি অনেক গাছ। পাশাপাশি আমি দেখছি ওইখানে কিছু বন্য প্রাণী, যেমন মনে করেন বিভিন্ন পশু পাখি, এর মধ্যে বানরের চিত্রগুলি আমার কাছে খুব ভালো লাগছে, এবং এখানে কিছু কুমির এবং আমরা হরিণ দেখতে পাচ্ছি। রোজার অর্থাৎ ঈদের দিন থেকে মোটামুটি শুরু হয়েছে। এবছর একটা ব্যতিক্রম ধর্মী লোক আসছে, কারণ দীর্ঘ 9 দিন বন্ধ, রোজার ভিতর কোনো লোক আসে না। অন্য অনেক পর্যটন এলাকা যেখানে যাওয়া দেওয়া মানুষ সেখানে যাচ্ছে না, বন্ধ হয়ে গেছে। এই পরিপ্রেক্ষিতে বর্তমানে দেশের যে পরিস্থিতি ভালো আছে, যার জন্য প্রচুর পরিমাণ পর্যটক আমাদের এই করমজলে আসছে। করমজলে আসার পর্যটক কিন্তু আসলে স্বাভাবিকভাবে চাই বাসের একেবারে পাশে যদি ভালো হয়, বাস থেকে নামে তারা চলে আসবে, দেখবে, এটা আসলে সবচেয়ে ভালো। কিন্তু কিছুটা রিমোট অথবা কিছু বিচিত্রতা না থাকলে আসলে কিন্তু ভালো হয় না। করমজল হচ্ছে এমন একটা জায়গা, সুন্দরবনের প্রায় সমস্ত ভিউগুলো এখানে পাওয়া যায়। আপনি সমস্ত সুন্দরবন না ঘুরলেও সুন্দরবন সম্পর্কে একটা ধারণা নিয়ে যায়। আপনি যদি মাত্র মঙ্গলা পৌঁছে চলে আসবেন বাসে, সেখান থেকে মাত্র আধা ঘন্টার ভিতর করমজলে পৌঁছবেন। সুন্দরবনের করমজলে আসার সঙ্গে সঙ্গে আপনি এখানে কয়েকটা ফন্টন আছে, সুন্দরভাবে নামতে পারবেন। নামার পরে আমাদের সুন্দরবন সম্পর্কে ব্যাপক ধারণা দেওয়ার জন্য একটা ম্যাপ আছে। সুন্দরবনে যত প্রকার উদ্ভিদ আছে, সমস্ত প্রকার উদ্ভিদ কিন্তু আপনি এখানে প্রায় পাবেন করমজলে। একটা ব্যতিক্রমধর্মী জায়গা, খুব সুন্দর জায়গা। আর যদি কেউ জ্ঞান অর্জন করতে চায়, জানতে চায়, তাহলে এখানে আসবে। ন্যাচারাল সে যে জ্ঞান অর্জন, সেটা এখানে স্বাভাবিক হবে। বিশ্ব ঐতিহ্য সুন্দরবন, প্রকৃতির অপরূপ সৌন্দর্যের লীলাভূমি আমাদের এই সুন্দরবন। ঈদের টানা ছুটিতে পর্যটকের পদচারণায় মুখরিত হয়ে উঠেছে এই সুন্দরবন করমজল স্পট। আমি সকাল থেকেই দেখেছি পর্যটকের পদচারণায় মুখরিত হয়ে ওঠে এই করমজল পর্যটন স্পট। এখানে কিন্তু সকাল থেকেই লক্ষ্য করেছি পর্যটকের আনাগোনা বৃদ্ধি পেয়েছে। দুপুর বাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু পর্যটকের আরো বৃদ্ধি পেতে থাকে। তো এই ছিল সুন্দরবনের করমজল পর্যটন স্পট থেকে সুব্রত ঢালি, শুভ্র, করমজল, সুন্দরবন।